অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ নিয়ে জাতীয় সংসদে আগামীকাল 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। আকার ধরা হয়েছে কমপক্ষে 9,38,000 কোটি টাকা। এই বাজেটকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশের রূপরেখা হিসেবে তুলে ধরছে সরকার। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান বৃদ্ধি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তৈরি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে এই বাজেটকে দেশের অর্থনীতির জন্য বড় একটি অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম। জানা গেছে, আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের আকার 68,30,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে 2,51,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া 25 লাখ নাগরিকের জন্য হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতেও বরাদ্দ বাড়ানো হতে পারে। আগামী বছরে 6.5% প্রবৃদ্ধি হবে। কেন? কারণ আমরা বিনিয়োগের কথা বলেছি এবং বিনিয়োগ কিভাবে বাড়বে, ভোগ ব্যয় অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন পদ্ধতির কারণে কিভাবে কনজামশন বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং সরকারের অন্যান্য প্রকল্প নেওয়ার ফলে কীভাবে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য যে সমস্ত প্রণোদনা দেওয়া দরকার, রপ্তানি এবং আমদানি নির্ভরতা হ্রাস করা হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি আনা ছাড়াও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে। আমরা যদি প্রকৃত অর্থে এবারের বাজেটটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, সুশাসন, শৃঙ্খলা এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আমাদের যারা নাকি সরকারি কর্মচারী আছেন, ব্যক্তিখাত আছেন, তাদেরকে প্রণোদিত করতে হবে, উৎসাহিত করতে হবে এবং জবাবদিহিতার সংস্কৃতিটা আবার আমাদেরকে পুনঃস্থাপিত করতে হবে। আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া জ্বালানি তেল ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব আসতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।